স্যার 11 নম্বর যে ম্যাথ আমরা যদি একটু দেখি, 11 নম্বর ম্যাথে বলছে 10 মিলিমিটার ব্যাসের মান দেওয়া দুইটা তার, এই যে একটা তার, এই যে একটা তার, তারের দৈর্ঘ্য যথাক্রমে 1 মিটার 1.5 মিটার। স্যার এই তারের দৈর্ঘ্য 1 মিটার আর সেকেন্ড তারের দৈর্ঘ্য 1.5 মিটার। লেখাটারে চিত্র উপস্থাপন করা হয়েছে। প্রত্যেক তারের নিচে 20 কেজি ভর ঝুলানো হলো। এই তারের নিচে একটা 20 কেজি ভর, এই তারের নিচে একটা 20 কেজি ভর ঝুলিয়ে দেওয়া হয়েছে। বলছে ভর প্রথম তারের দৈর্ঘ্য প্রসারণ হলো এত, দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রসারণ আদি দৈর্ঘ্যের এত, স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কোন তারটি বেশি উপযোগী। তাহলে এই যে কোন তারটা বেশি উপযোগী এইসব কথা বললে স্যার আমরা ওয়াই এর মান বের করব। কোন তারটা বেশি উপযোগী এইসব কথা বললে আমরা ওয়াই এর মান বের করব। কোন তারটা বেশি উপযোগী এইসব কথা বললে আমরা ওয়াই এর মান বের করব। তাহলে এটা হইতেছে y1 প্রথম তারের জন্য সূত্র হইতেছে FL/AL। স্যার বল দেওয়া না ভর দেওয়া? ভর দেওয়া আছে, তাই f এর জায়গায় mgl। ব্যাসার্ধ দেখছি আমি, তাই ক্ষেত্রফলের জায়গায় পাই আর স্কয়ার এল। স্যার সরাসরি ক্ষেত্রফল দিলে এর মান বসাবো, ব্যাসার্ধ দিলে তার যেহেতু গোল তারের ক্ষেত্রফল হইতেছে পাই আর স্কয়ার। এইবার আমি মানগুলো বসাই দিই। স্যার এই যে এম, এটা আমার ভর। দেখো স্যার এই যে ভর কত কেজি, এই যে ভর দিছে 20 কেজি প্রথম তারের ক্ষেত্রে, এই যে এটা প্রথম তারের ক্ষেত্রে 20 কেজি। তাহলে যে দিলাম 20 ইন্টু জি এর মান কত 9.8। স্যার প্রশ্ন দেখো এই যে বলছে 20 কেজি ভর ঝুলালে। আচ্ছা এল আদি দৈর্ঘ্য, প্রথম তারের আদি দৈর্ঘ্য কত 1 মিটার। এই যে বলছে দুইটি তারের দৈর্ঘ্য যথাক্রমে 1 মিটার। তাহলে প্রথমটা প্রথম তারের দৈর্ঘ্য, দ্বিতীয়টা দ্বিতীয় তারের দৈর্ঘ্য। প্রথম তারের দৈর্ঘ্য হইতেছে 1, পায়ের মান 3.14 ইন্টু আর, যেটা কিনা স্যার আমার ব্যাসার্ধ। স্যার ব্যাসার্ধ তো দেয় নাই, শুরুই করছে 10 মিলিমিটার ব্যাসের দুইটা তার, তার মানে দুটোটা তারের ব্যাস সেম। আমার লাগবে ব্যাসার্ধ, কোনো সমস্যা নাই, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলেই হয় ব্যাসার্ধ। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে হয় ব্যাসার্ধ, কিন্তু এটা দেওয়া মিলিমিটার। আমি যদি মিলিমিটার থেকে মিটারে যাই তাহলে আমার আরো 1000 দ্বারা ভাগ করা লাগবে। তারপরে স্কয়ার ইন্টু পিচেল হইতেছে দৈর্ঘ্য বৃদ্ধি। এই যে দৈর্ঘ্য বৃদ্ধি দিচ্ছে 0.05, বা এই যে বলছে প্রথম তারের দৈর্ঘ্য প্রসারণ হলো 0.05, তাহলে এটা হইতেছে 0.05। তাহলে স্যার এখান থেকে আমাদের y1 এর একটা মান আসে, এখান থেকে আমাদের y1 এর একটা মান আসে 20 ইন্টু 9.8। একটা মান আসে স্যার এরকম স্যার 4.99 ইন্টু 10⁶ নিউটন মিটার ইনভার্স 2। এবার স্যার দ্বিতীয় তারের জন্য আমার সেম সূত্র y = FL/AL। f এর জায়গায় আমরা লিখবো mgl, ক্ষেত্রফলের জায়গায় লিখবো পায়ের স্কয়ার এল। তাহলে স্যার আমরা m, এবার আমার লাগবে কি দ্বিতীয় তারের দিকে তাকায় ভর দেখো, দুটো তারে 20 কেজি ভর ঝুলানো হলে 20 কেজি 20 কেজি, তাহলে m এর মান হইতেছে 20, জি এর মান 9.8। দ্বিতীয় তারের আদি দৈর্ঘ্য, এই যে দ্বিতীয় তারের আদি দৈর্ঘ্য 1.5, দুইটি তারের দৈর্ঘ্য যথাক্রমে, তাহলে 1.5 হইতেছে দ্বিতীয় তারের দৈর্ঘ্য 1.5, পায়ের মান 3.14 আর ব্যাসার্ধ স্যার এই যে এখানে যেমন বের করছি সেম ভাবে, এইটা আমি একটু কপি করে নিতেছি। এইটাই কিন্তু স্যার এই যে এখানে আসবে, এইটাই কিন্তু স্যার এই যে ব্যাসার্ধের মান ইনটু এল। এই এল এরটা একটু ঝামেলা, এই ঝামেলা কি, এটা তো দৈর্ঘ্য বৃদ্ধি। এটা কিভাবে বলছে ওরা দেখো, ওরা বলছে দ্বিতীয় তারের প্রসারণ হলো, দ্বিতীয় তারের প্রসারণ হলো আদি দৈর্ঘ্যের 2%। তাহলে দ্বিতীয় তারের আদি দৈর্ঘ্য কত 1.5, ঠিক আছে। পিচেল কিন্তু প্রসারণ, এটা কত আদি দৈর্ঘ্যের 2%। তাহলে আদি দৈর্ঘ্য কত 1.5, এই যে এল এর 2%, এর 2% মানে কি 2/100, 2% মানে কি 2/100। আবার বলতেছি পিচেল হইতেছে দৈর্ঘ্য বৃদ্ধি, দ্বিতীয় তারের প্রসারণ হলো আদি দৈর্ঘ্যের 2%। তাহলে আদি দৈর্ঘ্য কত 1.5, তাহলে যে 1.5 এর 2%। এখন এটা আমরা একটু ক্যালকুলেশন করব y2 এর মান।
এটা হচ্ছে স্যার 1.24 ইন্টু 10⁸ নিউটন মিটার ইনভার্স 2। তো স্যার বড় হয়েছে এটা, তাহলে কোনটাকে বেশি উপযোগী? y2 বেশি উপযোগী।